মনে মনে একটা প্রশ্ন, ও আল্লাহ, ইমানদারে মাত্র এক গ্লাস পানি পান করতে চাইছে, আর তারে তুমি পানি পান করতে দেও নাই, ব্যাপার তো বুঝলাম না। পৃথিবীর জমিনে কত বেঈমানেরা পানি পান করে, গরু ছাগল কুকুর বিড়াল শুকরেরা পানি পান করে, শয়তানের দলেরা পানি পান করে, যারা তোমারে গালি দেয়, তোমার বিরুদ্ধাচরণ করে, তারাও পানি খায়। যে লোকটা ইমানদার, যে লোকটা আল্লাহওয়ালা, তারে তুমি এক গ্লাস পানি খাইতে দিলা না, ব্যাপার বুঝলাম না। আল্লাহর ওলির মনের মধ্যে প্রশ্ন। ঠিক এক সপ্তাহ পরে একজন বেঈমানের মরণের সাকরাত শুরু হয়েছে। আল্লাহর ওলি প্রতিবেশী হিসাবে তারও দেখার জন্য গেছে। ওই লোকটা কয়, আমারে আঙ্গুর খাওয়াও রে, আঙ্গুর। মরণের সময় কয় আঙ্গুর খাইতো। ছেলে মেয়েরা কয়, ও আব্বা, আঙ্গুরের তো কোনো মৌসুম নাই, আঙ্গুর ফাইমু কই? দুধ খাইতেনি, কয় না আঙ্গুর। খেজুর খাইতেনি, কয় না আঙ্গুর। খলা খাইতেনি, কয় না আঙ্গুর। বুড়া বেটা তো বুঝানি যায় না, ছোট বাচ্চা আর বেশি বুড়া, এরা দুই দলটা বুঝানি বড় মুশকিল। কথা বুঝছেন নি? এক বাদশার সামনে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলী কথা বলছেন যে ছোট বাচ্চারা রে বুঝ দেওয়ান যায় না। বাদশাহ কি গো, বুঝ দেওয়ান যায় না? আপনি বাদশাহ হইও ছোট বাচ্চারে বুঝ দিতে পারবেন না। কেমনে? কি চাইবো? আমি একটা বাদশাহ, যা চাইবো তা দিলে মুহূর্তে তো বুঝে যাবো। কথা হলে আমি 5 মিনিটের জন্য শিশু বাচ্চা ওই, আপনি আমার বুঝ দিন। আচ্ছা। মোল্লা জি অনেক কান্দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কান্দস কেন? আমার একটা গুড়া কিনে দেন, গুড়া। রাজার আস্তাবল থেকে একটা লাল দামি গুড়া দিছে, হে খুশি। একটু পরে আবার কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আবার কান্দস কেন? কয় একটা কলসি দেন, কলসি। একটা দামি কলসি দিছে, খুশি। এখন আবার কান্দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আবার কান্দসকে কয় গুড়া ডাইরেক্ট কলসির ভিতরে ঢুকাইয়া দেন, গুড়া ডাইরেক্ট কলসির ভিতরে ঢুকাইয়া দেন। বাদশাহ কয় আমার বাপও পারতো না। পারবো? কথা বলছেন না? পারবো নি? ওই যে কইছে শিশু বাচ্চারা বুঝতে যায় না, পারছে না। বেশি যাদের বয়স বাড়ে, আবল তাবল হয়ে যায় অনেক সময়, বয়স বাড়ার কারণে শিশু সুলভ আচরণ করে, এদেরকেও বুঝতে যায় না। ওই বেটা কয় আমার আঙ্গুর তো, আঙ্গুর যে জপছে আর ছাড়ে না। আঙ্গুর তো নাই পৃথিবীতে তখন যখন চাইছে, মৌসুম না, বেমৌসুমি ফল। আল্লাহ ইচ্ছা করলে জান্নাত থেকে খাওয়াইতে পারেন। কথা বলেন ঠিক নি? মরিয়ম নামাজ পড়তেছেন মসজিদে, ছোট বাচ্চা। জাকারিয়া নবী তালা কুল্লা ভিতরে গেছেন, গিয়া দেখেন বেমৌসুমি ফলে ভরা। ফল দেখিয়া প্রশ্ন করলেন, কালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম গো, তালা খুললা, ভিতরে তো কেউ আসতে পারে নাই, তুমিও বাইরে যাইতে পারো নাই, ভিতরে তো কোনো ফলও ছিল না, আবার বেমৌসুমি ফলে ভরা। মরিয়ম গো, ওই ফলগুলি তোমার কাছে কে গো পৌঁছে দিল? মরিয়মের দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দেয়, কালাত ইয়া হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালুজান, আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী, আমি যখন নামাজে দাঁড়াই, আমি তো বাহিরেও যাইতে পারি না, বাহিরের কেউ ভিতরেও আসতে পারে না, কিন্তু আমি যখন নামাজের সিজদায় যাই গো, সিজদা থেকে মাথা উঠানির সাথে সাথে আমি লক্ষ্য করে দেখি গো, আল্লাহর নূরের ফেরেশতা জান্নাত থেকে আমার জন্য ফল পৌঁছায় দেয়। কৌতিকা জান্নাত থেকে বেমৌসুমি ফল একমাত্র আল্লাহ যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো লোকরে খাওয়াইতে পারেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ওই হিন্দু লোকের তো এখন আঙ্গুর ছাড়া আর কিছু খাইতো কয় না। ছেলে তো আঙ্গুর খাইব না,
পাশের বাড়ির সৌদি আরব থেকে একজন মুসলমান আইছে, সৌদি আরবের কোল্ড স্টোর থেকে অনেক দাম দিয়া নিজের ফ্যামিলির জন্য কিছু আঙ্গুর কিনে নিয়ে আইছে। বাড়িতে আইসা দেখে পাশের বাড়ির কাকা মৃত্যু শয্যায় শায়িত। কাহারে ছোটবেলায় লোকটা হিন্দু হইল, আমারে আদর যত্ন করছে, কুলে টুলে নিছে। পাশাপাশি হিন্দু মুসলমান থাকলে মায়া মহব্বত থাকে, ঠিক কিনা বলেন? এটাই নিয়ম। হিন্দু ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, যেন কোনোদিন সে আপনার ব্যবহারে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা কিছু আঙ্গুর লইয়াইছে তারে দেখার জন্য। আঙ্গুরটা তার হাতে দিছে, আর আঙ্গুরটা সে খাওয়া শুরু করছে। খাইতে খাইতে সব যখন খাইয়ে শেষ, তখন তার জান খতম হয়ে গেছে। এবারে আল্লাহর ওলির মনে আরেকটা প্রশ্ন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, এক সপ্তাহ আগে মুসলমানে পানি চাইলো, তারে পানি দিলা না। মুখের কাছে পানি আসার পরও পানি না খাইয়া মারা গেল। আর আজকে এক সপ্তাহ পরে বেঈমানের বাচ্চা সারা জীবন তোমার বিরুদ্ধাচরণ করেছে, সারা জীবন তোমারে গালমন্দ করেছে, সারা জীবনেও একবার তোমার কথা মানে নাই। হেরে খাওয়াইলা তো খাওয়াইলা সৌদি আরবের 5 জায়গার আঙ্গুর, ব্যাপার বুঝলাম না। আল্লাহ ডাক দে বললেন, স্বপ্নের মাধ্যমে রাতের বেলা ঘুমাইছে, আল্লাহর ক্ষমতা নাই আল্লাহ তাআলার হুকুম ছাড়া। ঠিক নেই? আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুকের পরামর্শ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আর বাকি সবাই মাখলুক। আল্লাহ হচ্ছেন মাবুদ, বাকি সবাই আবেদ। আল্লাহ বাদশাহ, বাকি সবাই ফকির। আল্লাহ হচ্ছেন মালিক, সবাই গোলাম আর বান্দি। ঠিক নেই? না সন্দেহ আছে? ফেরাউনের মতো এমন লোক পৃথিবীতে এখন নাই যে সে খুদাই দাবি করবে। ফেরাউনে শুধু খুদাই দাবি করছে না, সবচেয়ে বড় খোদা বলছে। নাউজুবিল্লাহ। ফেরাউনের বোন নাম ছিল আসিয়া। আসিয়ারে কয়, সবাই আমারে খোদা মানে। আসিয়া গো, তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তুমি দেখি আমারে খোদা মানো না। আসিয়া কয়, তোমার নাকটা যে মুঠা, খোদা হইবার কোনো কোয়ালিফিকেশন তোমার আছে? তুমি খোদা হইলে তো তোমার নাকটা খুব সুন্দর ঘটে। খোদা মানছে না। মিশরের মানুষ কৃষক, সবাই তার কাছে গিয়া বলছে, আপনি যখন খোদা, জমিনে দান ফলাইবার জন্য তো মেঘ নাই, আপনি মেঘ দেন। আমরা আপনার বান্দা, আপনি আপনার খোদা, মেঘ দেন। ফেরাউনে মেঘ দিতে পারবো? হের বাপ এনে পারবো? ফেরাউনে তো সর্বনাশ, খোদাই দিকে ধরা খাইলি মরি। কয় ঠিক আছে, মেঘ হইব, মেঘ হইব, চিন্তা করো না। রাতের বেলা শয়তান গেছে তার দ্বারা, গিয়া কয়, তুমি যে খোদা, তোমার রাসূল কেডা? খোদার তো রাসূল লাগে। কয় রাসূল তো কেউ নাই। কয় আমারে বানাইলো রাসূল। শয়তানে কয়, হেরে রাসূল বানাইলি তো। যেখানে ফেরাউন খোদা আর শয়তান রাসূল, এই দেশের কি যে হইব এটা তো বোঝা যায়। ঠিক নেই? আমারে রাসূল বানাইলে, তুমি খোদায় যে মেঘ দিতে পারো না, আমি রাসূলে মেঘ দিব। কথা হইলে তুই আমার রাসূল। শয়তানে জিনদেরকে হুকুম দিছে। জিনের শক্তি আছে না নাই? সবাই বলেন। জিনেরা অনেক শক্তিশালী। জিনদের হুকুম দিছে, তোমরা রাতের বেলা মিশরের জমিনের উপরে পেশাব করো। পেশাব উপর থেকে, এটা ওই মেঘ। সবাই মুসলধারে পেশাব করতেছে। পেশাবে আর পানির মধ্যে বেশ কম আসেনি? পানি দিলে তো মরাটা জিতা হয়, আর পেশাবে জিতাটা মরে। পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, পেশাবে দুর্গন্ধ আসেনি না নাই? মেঘ তো পড়তাছে ঘরে, সবাই তো খুশি। খুদারে দিনের বেলা কইছিলাম, রাই তুই মেঘ হয়ে গেছে গা, কিন্তু মেঘ থেকে তো দুর্গন্ধ আসে। সকালে বাইরে দেখে যে তা কিছু জিতা ছিল, তো মরছে। খুদার কাছে গিয়ে, খোদা
কি জাত মেঘ দিলেন, মেঘের মধ্যে দুর্গন্ধ, জিতাটাও মরতেছে। যেমন খোদা এমন মেঘ দিছি, যেমন খোদা এমন মেঘ দিছি। তার কথা তো ঠিক হই। হে লুকাইয়া লুকাইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদতো আর বলতো, আল্লাহ আমি যে কি জাত বাটফার এটা তুমি জানো, আমি কোনো খোদার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি চাই কিছুদিন খোদাই করতাম, তুমি মরলে আমারে যা সাজা দিবার দিও, দুনিয়াতে আমারে কিছু খোদাই করার শক্তি দিও। নাউজুবিল্লাহ। ইজা দোয়া করতো গিয়া। তাহলে বর্তমান পৃথিবীতে খোদাই দাবি করার মতো কোনো লোক নাই, এমন পাগল নাই। সবাই বুঝে আল্লাহ একজন আছে। নাস্তিক যারা, এরা মুখ দিয়া কয় দেয়ার ইজ নো গড, অন্তর দিয়ে কিন্তু ঠিকই জানে আল্লাহ যে আছে। ঠিক নেই? সন্দেহ আছে? প্রিয়ারে হাজিরিন, আমার আলোচ্য বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সীমারেখা আছে। সম্প্রদায় বলতে কি বুঝে, সম্প্রীতি বলতে কি বুঝেন, সীমারেখা বলতে কি বুঝেন? সম্প্রদায় মানে জাতি, সম্প্রীতি মানে মিল মহব্বত ভালোবাসা। সীমারেখা তো সীমা, সীমানা। জাতি বলতে কি বুঝায়? তো পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করছেন, সব মানুষ প্রথমত দুই ভাগে বিভক্ত, একদল ইমানদার আর একদল বেঈমান। ঠিক নি বলেন? ইমানদারের অনেক দাম আল্লাহর কাছে। যাররা পরিমাণ ইমান যদি কেউ অন্তরে থাকে, গুনার কারণে যদি জাহান্নামে যায়, একদিন না একদিন আল্লাহ তারে হুকুম দিয়া জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান فيخرجون منها فيلقون في نهر الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتويا রে ফেরেশতারা, জাহান্নামে গুনাহ পরিমাণ জ্বলতে জ্বলতে যাদের জীবন শেষ হয়ে গেছে, যারা পরিমাণ শিরিক মুক্ত ঈমান আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দাও। বাহিরে নহরে হায়াত সাগর আছে, ওই সাগরের পানিতে তারে গোসল দাও। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তার বডিটা আপাদমস্তক কালো হয়ে গেছে রে। ওই পানিতে গোসল দেওয়ানির পরে আবার সতেজ হয়ে যাবে। এরপরে তারে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া সংবর্ধনার অভ্যর্থনা জানাইয়া জান্নাতে পৌঁছায়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের ডাক আছেন, ইমানদারের ডাক জোরে বলেন। নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। একজন আল্লাহ ওয়ালা বাকি থাকতে আল্লাহ কিয়ামত ঘটাইবেন না। আসমান ভেঙে দিবেন না, জমিন উল্টে দিবেন না, পাহাড় উল্টে দিবেন না।
লন্ডনেও কোনো ইমানদার নাই, আমেরিকাতেও নাই, ভারত পাকিস্তানেও নাই। তাম পৃথিবীতে যদি কোথাও একজন ইমানদার না থাকে, বাংলাদেশের কোন গ্রামেও যদি একজন ইমানদার না থাকে, শুধুমাত্র ওই রামগঞ্জে যদি একজন গায়রুল্লাহ বিশ্বাসী ছাড়া তাওহীদবাদী আল্লাহ বিশ্বাসী একজন ইমানদার যদি থাকে, মাত্র রামগঞ্জের একজন আল্লাহওয়ালার খাতিরে তামাম দুনিয়া তামাম পৃথিবী আল্লাহ টিকে রাখবে। ইমানদারের নাম আসেনি? ইমানদার সবাই হলো একটা সম্প্রদায়, একটা জাতি। বেঈমানরা হইল আরেক জাতি। মুসা আলাইহিস সালামের যুগে যেই জাতিটা ছিল, এদের নাম ছিল ইহুদি। এরা ছিল সত্য ধর্মের অনুসারী। বর্তমানে যারা ইহুদি আছে এরা কিন্তু মিথ্যাবাদী, এরা কিন্তু গায়রুল্লাহর বিশ্বাসী, এরা তাওহীদবাদী না, এরা আমার আল্লাহকে মানে না। এরা হলো একটা সম্প্রদায়, একটা জাতি। আরেকটা জাতির নাম হইল খ্রিস্টান, নাসারা। ঈসা আলাইহিস সালামের যুগে তারা ছিল ইমানদার আল্লাহওয়ালা, এখন তারা সব হয়ে গেল বেঈমান। কোন খ্রিস্টান আর ইমানদার হতে পারে না। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন। আর খ্রিস্টানেরা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো, ঈসার মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর কোনো ছেলে নাই, বউ নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, মা বাবা নাই। আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, ঠিক কিনা? ইহুদি হলো একটা জাতি, খ্রিস্টান হলো আরেকটা জাতি, বৌদ্ধ হিন্দু মূর্তি পূজারী যারা এরা আরেক জাতি, ঠিক নি বলে? মূর্তি পূজা করে, নিজের হাতে মূর্তি বানায়, এটার সামনে গিয়া মাথা নত কইরা সেজদা দেয়। আপনারা বলেন মূর্তির থেকে তো হের দাম বেশি, হে এটা বানাইছে, যে বানায় তার দাম বেশি না? এটারে সেজদা করলো। আবু জাহেল একবার একটা মূর্তি লইয়া বাজারও বেচবার জন্য যাইতেছে, রাস্তার মধ্যে আবু জাহেলের ফেসাবে ধরছে। ফেসাব মূর্তির পিছনে তৈয়া, হ্যাঁ সামনের দিকে ফেসাব করতেছে, খারুইয়া খারুইয়া। আর দেখে আওয়াজ হইতেছে, আওয়াজ তো কি রে, ফেসাব করি আমি সামনে আর আওয়াজ হইতেছে পিছনে, কারণ কি? পেশাব সামনে যখন করি আওয়াজও তো সামনে হইতো, আওয়াজ হইতেছে পিছনে। আবু জেহেল পিছনে গার ফিরাইয়া চাইয়া দেখে তার মূর্তির সোজা মুখ বরাবর কুত্তা একটা ট্যাং তুললা পেশাব শুরু করছে। আবু জেহেল কয়, হারামজাদা মাহবুদের বাচ্চা, মাহবুদ কুত্তায় তোর মুখের মধ্যে পেশাব করে, এটারই সরাইতে পারস না, তোরে আমি সেজদা দিই, খুদা বানাই। রাগের সুডে লাইতেইয়া ভাঙ্গে লাইছে, সুবহানাল্লাহ বলেন। মূর্তির কোন শক্তি আসেনি কিছু করার? যার মাথা আছে বুঝে না, নাক আছে ঘ্রাণ নেয় না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত আছে ধরে না, পেট আছে ভরে না, পা আছে চলে না, এটার নাম মূর্তি। এটার নাম কি? এরা হইল আরেক জাতি, এরা হইল আরেক জাতি, এরা সব বেঈমান। বেঈমানদের ফলাফল কি? 1 মিনিটের জন্য জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ হইলেও ঠিক আছে, সুবহানাল্লাহ হইলেও ঠিক আছে, দুইটাই আল্লাহর নাম। নাউজুবিল্লাহর অর্থ হইলো আমরা এটার থেকে ফানা চাই, এরা তো জাহান্নামে যাইবো, আমরা ফানা চাই। আর সুবহানাল্লাহ হইলো অসুবিধা নেই, আশ্চর্যের কথা।
হ্যাঁ, এরা জাহান্নামে যাইব, একবারে একদিনের জন্য জান্নাতে যাইতো না। এই সমস্ত বেঈমানেরা এক সেকেন্ডের জন্য তারা জান্নাতে যাইতে পারবে না, চিরদিনের জন্য জাহান্নামে জ্বলবে। কারণ জান্নাত আল্লাহ বানাইছেন ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারের জন্য। ঈমানদার তার ঈমানের অনেক দাম, বেঈমানের সারা জীবনের যত ভালো কাজ আছে এগুলির কোনো দাম আল্লাহর কাছে পরকালে নাই। আল্লাহরে গলি একজন ঈমানদারের মরণের সময়, সক্রাতের সময় তার বাড়িতে গেছেন, লোকটি কয় ফানি দেও ফানি। তার ছেলে দৌড়ে গেছে, গ্লাস লইয়া কলসির দ্বারো গিয়া দেখে ফানি নাই, গেছে টিউবওয়েল গিয়া দেখে টিউবওয়েলের দম নাই। টিউবওয়েলে মাঝে মাঝে দম ছেড়ে দেয় না। গেছে পুকুরও এক বদনা ফানি লইয়া টিউবওয়েলটা দিছে, পরে টিউবওয়েলও তারে দিছে। বাবার হাতের কাছে এক গ্লাস পানি লইয়া ইয়ে কয় নাও ফান করো, বাবা মুখের কাছেও নিছে, কিন্তু পানিটা ভিতরে ঢুকাইতে পারে নাই, এর ভিতরে মারা গেছে। আল্লাহর ওলির মনে মনে একটা প্রশ্ন, ও আল্লাহ, ঈমানদারে মাত্র এক গ্লাস পানি পান করতে চাইছে আর তারে তুমি পানি পান করতে দেও নাই, ব্যাপার তো বুঝলাম না। পৃথিবীর জমিনে কত বেঈমানেরা পানি পান করে, গরু ছাগল কুকুর বিড়াল শুকরেরা পানি পান করে, শয়তানের দলেরা পানি পান করে, যারা তোমারে গালি দেয়, তোমার বিরুদ্ধাচরণ করে, তারাও পানি খায়। যে লোকটা ঈমানদার, যে লোকটা আল্লাহওয়ালা, তারে তুমি এক গ্লাস পানি খাইতে দিলা না, ব্যাপার বুঝলাম না। আল্লাহর ওলির মনের মধ্যে প্রশ্ন। ঠিক এক সপ্তাহ পরে একজন বেঈমানের মরণের সক্রাত শুরু হয়েছে। আল্লাহর ওলি প্রতিবেশী হিসাবে তারও দেখার জন্য গেছে। ওই লোকটা কয় আমারে আঙ্গুর খাওয়াও রে, আঙ্গুর। মরণের সময় কয় আঙ্গুর খাইতো। ছেলে মেয়েরা কয় ও আব্বা, আঙ্গুরের তো কোনো মৌসুম নাই, আঙ্গুর ফাইমু কই, দুধ খাইতে নি কয় না আঙ্গুর, খেজুর খাইতে নি কয় না আঙ্গুর, কলা খাইতে নি কয় না আঙ্গুর। বুড়া বেটা তো বোঝানি যায় না, ছোট বাচ্চা আর বেশি বুড়া, এরা দুই দলটা বোঝানি বড় মুশকিল। কথা বলছেন নি? এক বাদশার সামনে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলী কথা বলছেন যে ছোট বাচ্চারা রে বুঝ দেওয়ান যায় না। বাদশাহ কি গো বুঝ দেওয়ান যায় না? আপনি বাদশাহ হইও ছোট বাচ্চারে বুঝ দিতে পারবেন না। কেমনে? কি চাইবো? আমি একটা বাদশাহ, যা চাইবো তা দিলে মুহূর্তে তো বুঝে যাবো। কথা হলে আমি 5 মিনিটের জন্য শিশু বাচ্চা ওই, আপনি আমার বুঝ দিন। আচ্ছা। মোল্লা জি অনেক কান্দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কান্দস কেন? আমার একটা গুড়া কিনে দেন, গুড়া। রাজার আস্তাবল থেকে একটা লাল দামি গুড়া দিছে, হে খুশি। একটু পরে আবার কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আবার কান্দস কেন? একটা কলসি দেন, কলসি। একটা দামি কলসি দিছে, খুশি। এখন আবার কান্দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আবার কান্দস কে? কয় গুড়া ডাইরেক্ট কলসির ভিতরে ঢুকাইয়া দেন, গুড়া ডাইরেক্ট কলসির ভিতরে ঢুকাইয়া দেন। বাদশাহ কয় আমার বাপও পারতো না। পারবো? কথা বলছেন না? পারবো নি? ওই যে কইছে শিশু বাচ্চারা বুঝতে যায় না, পারছে না। বেশি যাদের বয়স বাড়ে, আবল তাবল হয়ে যায় অনেক সময়, বয়স বাড়ার কারণে শিশু সুলভ আচরণ করে, এদেরকেও বুঝতে যায় না। ওই বেটা কয় আমার আঙ্গুর তো, আঙ্গুর যে জপসে আর ছাড়ে না। আঙ্গুর তো নাই পৃথিবীতে তখন যখন চাইছে, মৌসুম না, বেমৌসুমি ফল। আল্লাহ ইচ্ছা করলে জান্নাত থেকে খাওয়াইতে পারেন। কথা বলেন ঠিক নি? মরিয়ম নামাজ পড়তেছেন মসজিদে, ছোট বাচ্চা। জাকারিয়া নবী তালা কইল্লা ভিতরে গেছেন, গিয়া দেখেন বেমৌসুমি ফলে ভরা। ফল দেখিয়া প্রশ্ন করলেন, কালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম গো, তালা খুললা, ভিতরে তো কেউ আসতে পারে নাই, তুমিও বাইরে যাইতে পারো নাই, ভিতরে তো কোনো ফলও ছিল না, আবার বেমৌসুমি ফলে ভরা। মরিয়ম গো,
ওই ফলগুলি তোমার কাছে কে গো পৌঁছে দিল? মরিয়মের দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দেয়, কালাত ইয়া হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী, আমি যখন নামাজে দাঁড়াই আমি তো বাহিরেও যাইতে পারি না, বাহিরের কেউ ভিতরে আসতে পারে না, কিন্তু আমি যখন নামাজের সিজদায় যাই গো, সিজদা থেকে মাথা উঠানির সাথে সাথে আমি লক্ষ্য করে দেখি গো, আল্লাহর নূরের ফেরেশতা জান্নাত থেকে আমার জন্য ফল পৌঁছে দেয়। কৌতিকা জান্নাত থেকে বেমৌসুমি ফল একমাত্র আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো লোকরে খাওয়াইতে পারেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ওই হিন্দু লোকের তো এখন আঙ্গুর ছাড়া আর কিছু খাইতো কয় না, ছেলে তো আঙ্গুর খাইব না। পাশের বাড়ির সৌদি আরব থেকে একজন মুসলমান আইছে, সৌদি আরবের কোল্ড স্টোর থেকে অনেক দাম দিয়া নিজের ফ্যামিলির জন্য কিছু আঙ্গুর কিনে নিয়ে আইছে। বাড়িতে এসে দেখি পাশের বাড়ির কাকা মৃত্যু শয্যায় শায়িত। আহারে, ছোটবেলায় লোকটা হিন্দু হইলো, আমারে আদর যত্ন করছে, কুলে টুলে নিছে। পাশাপাশি হিন্দু মুসলমান থাকলে মায়া মহব্বত থাকে, ঠিক কিনা বলেন? এটাই নিয়ম, হিন্দু ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, যেন কোনোদিন সে আপনার ব্যবহারে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা কিছু আঙ্গুর লইয়াইছে তারে দেখার জন্য, আঙ্গুরটা তার হাতে দিছে আর আঙ্গুরটা সে খাওয়া শুরু করছে। খাইতে খাইতে সব যখন খাইয়ে শেষ তখন তার জান খতম হয়ে গেছে। এবারে আল্লাহর ওলির মনে আরেকটা প্রশ্ন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, এক সপ্তাহ আগে মুসলমানে পানি চাইলো, তারে পানি দিলা না, মুখের কাছে পানি আসার পরও পানি না খাইয়া মারা গেল। আর আজকে এক সপ্তাহ পরে বেঈমানের বাচ্চা সারা জীবন তোমার বিরুদ্ধাচরণ করেছে, সারা জীবন তোমারে গালমন্দ করেছে, সারা জীবনেও একবার তোমার কথা মানে নাই, হেরে খাওয়াইলা তো খাওয়াইলা সৌদি আরবের 5 জায়গার আঙ্গুর, ব্যাপার বুঝলাম না। আল্লাহ ডাক দে বললেন, স্বপ্নের মাধ্যমে রাতের বেলা ঘুমাইছে আল্লাহর ওলি, স্বপ্নের মাধ্যমে উনি দেখতেছে দিদার এলাহি, আল্লাহর পক্ষ থেকে জবাব, ও আমার বন্ধু, ও আমার ওলি। মুসলমানে আমার কাছে পানি চাইছিল, আমি তারে পানি দেই নাই, কারণ নবীর হাদিসে আছে মুসলমান যদি মাথা ব্যথার বেমারে পড়ে, জ্বর সর্দি কাশি হয়, আলসার ক্যান্সার হয়, ডায়াবেটিস যদি হয়, রাস্তায় যদি গাছের জোরে উষ্টা খায়, যে কোনো মুসিবতে পড়লে তার বড় বড় গুনাহ মাফ হয়। ওই বান্দা আমার কাছে পানি চাইছে মৃত্যুর সময়, আমি তারে পানি দেই নাই, তার একটা মারাত্মক ধরনের বড় গুনাহ রইছে, এই গুনাহ থেকে সে তওবা করে নাই, আর তওবা না কইরা যদি মারা যায় জাহান্নামে জ্বলতে হবে। এই মুহূর্তে চাইছে সে পানি, আমি আল্লাহ ইমানদারের প্রতি দয়া কইরা তারে পানি না দিয়া সামান্য একটু কষ্ট দিয়া যে গুনার কারণে সে জাহান্নামে জ্বলতো, ওই গুনাহটা মাফ কইরা তারে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহর ওলি কইতে তো এটা ভালো হইছে। হ্যাঁ, একটু পানি তো এখন খাইলো তো মরলো নে, কথা বুঝেন না? পানি খাইলো এখন মরলো নে, না খাইয়া মরছে, একটু পিপাসা লইয়া মরছে, এটার কারণে বড় গুনাহ মাফ হইছে। যে গুনার কারণে জাহান্নামের জ্বলা উচিত হয়ে গেছিল, এই জাহান্নামে আর জ্বলবে না, এটা তো ভালো। কয় বেঈমান রে কেন আমি আঙ্গুর খাওয়াইলাম? কয় দুনিয়াতে যে কেহই ভালো কাজ করে আমি তার বদলা দেই, ইমানদার রে দুনিয়াতেও দেই পরকালেও দেই, কিন্তু বেঈমান রে পরকালে দেই না। বেঈমানেরা ভালো কাজ যদি করে দুনিয়াতে তার বদলা পাবে। কোন হিন্দু, কোন ইহুদি, খ্রিস্টান, কোন বেঈমান এরা যদি স্কুল বানায় দেয়, কলেজ বানায় দেয়, রাস্তাঘাট বানায় দেয়, সাহায্য সহযোগিতা করে, এর বিনিময়ে আমি আল্লাহ তারে দুনিয়াতে
উচ্চ সম্মানী বানিয়ে দিব, কিন্তু পরকালে তার ঈমান না থাকার কারণে বিন্দু পরিমাণও সম্মান পাবে না, এক গ্লাস পানিও পাইবে না। জান্নাত তো অনেক দূরের কথা। ওই বেঈমানের একটা ভালো আমল ছিল, তার বদলাটা আমি দুনিয়াতে দেই নাই, আর এখন মইরা গেলে তো আর পরকালে দিব না, তাহলে তো আমার কাছে তার পাওনা থাকে। এই জন্যে মরণের টাইমে আঙ্গুর চাইছে, আমি সৌদি আরবের আঙ্গুর খাওয়াইয়া তারে পরকালের জান্নাতের মেহমান জাহান্নামের মেহমান বানিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। জান্নাতেও মেহমানদারি আছে, জাহান্নামেও মেহমানদারি আছে। দুই মেহমানদারি আকাশ পাতাল বেশ কম, ঠিক নেই? মা বাবার কথা যদি সন্তানে না শুনে ডাক্কা কয়, আব্দুল্লাহ আউরে ফুদ, আজকে তোমার লাগি গরম ভাত রাইন্দা তৈছি। কথা বোঝেন না? এর অর্থ কি দা আইলে বাদাম হইব, বাদাম। এটার নাম হচ্ছে একটা মেহমানদারি। গরম ভাত দিব না বাদাম দিব? আল্লাহ তাআলা জাহান্নামেও মেহমানদারির কথা কোরআনে বলছেন। জাহান্নামের মেহমানদারি হইব ফুজ রক্ত, জাহান্নামের মেহমানদারি হইব গরম পানি, আর জাহান্নামের মেহমানদারি হইব আযাব আর আযাব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? ইমানদার দুনিয়া তো তার ইমানের আমলের বদলা পাইব, পরকালেও পাইব। বেঈমান কাফের যারা দুনিয়াতে পাইল পরকালে পাইব না। দুনিয়ার সমস্ত বেঈমানেরা আলাদা আলাদা জাতি হইল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হিসাবে সমস্ত কুফরি শক্তি এক, আর तमाम পৃথিবীর সমস্ত ইমানদার শক্তি এক। সুবহানাল্লাহ। একটু ভূমিকা দিতেছি, বুঝেন না? নাইলে বুঝতে না পারার বিষয়। এখন হইল ইমানদার যারা, এদের মধ্যে শ্রেণী আছে। শ্রেণী একদল হইল পয়গম্বর। কথা বলেন, একদল কি? পয়গম্বর। পয়গম্বরের সমান কি আমরা কেউ হইব নাকি? জোরে বলেন, হইব? পয়গম্বর তো আলাদা স্তর। পয়গম্বর 1,24,000। তার মধ্যে স্তর বাই স্তর আছে। সবার চাইতে সেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রামগঞ্জের মানুষ তো ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত। এরা সুবহানাল্লাহ কোথায় বাইর করেন লাগে কেন? যে যেটা শুনে অভ্যাস, এটা হাজার কষ্ট হইলো মুখে দিয়ে বাইর হয়। ঠিক না? ঠিক না? হাজার কষ্ট হইলে এই কাজটা করে। এক বেটা ফ্যাট বইরা সবসময় ভাত খেয়ে অভ্যাস। বেটা রয়েছে ডায়াবেটিস। বেটা গেছে ডাক্তারের দ্বারা। ডাক্তারে কয়, আগামীকালকে থেকে তুমি আর রুটি ছাড়া কিচ্ছু খাইতে পারবা না, 2 বেলা সকাল বিকাল রুটি খাইবে। রুটি কিতা কইছে? বেটা তো ভাত খাইয়া ফ্যাট বইরা অভ্যাস। বেটা রুটি যে খাই